আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা, প্রত্যাশা মির্জা ফখরুলের। 10 মাসে এই সরকার একজন হত্যাকারীরও বিচার করতে পারেনি, বলছেন মির্জা আব্বাস। জানাবো, ফ্যাসিস্টবাদ রুখতে ক্ষমতার কাঠামো বদলাতে হবে, বলছেন আসম রব। গোপালগঞ্জে বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত 20। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের উপর শুল্ক হ্রাস, প্রথম দিনেই ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা, প্রত্যাশা মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে এবং দেশবাসীকে কথা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। আপনি কথা রাখবেন বলে আশা করছি। দেশের সকল জনগণ তাই চায়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সমাবেশের আয়োজন করেন। বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষের বহু বছরের আকাঙ্ক্ষা, নিজেদের ভোট নিজেরা দেবেন। জুলাই আগস্টের আন্দোলনে শত শত প্রাণ গেছে। মির্জা ফখরুল আরও বলেন, পলাতক হাসিনার আমলের মতো রাতে যেন ভোট না হয়, একজনের ভোট আর একজন দেবে না। মার্কিন শুল্ক হার কমানোয় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, যারা লুটপাট করে, চাঁদাবাজি করে, ব্যাংক লুট করে, তাদের ছাড় দেব না। শহীদদের দাফনে বাধা, জানাজা দিতে বাধা, এইসব বিচার করতে হবে। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সমতার ভিত্তিতে দেশ চলবে। আগামী দিনের লড়াই হবে মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াই। তারেক রহমান শিগগিরই দেশে ফিরে জনগণের কল্যাণে কাজ করবেন। 10 মাসে এই সরকার একজন হত্যাকারীরও বিচার করতে পারেনি, বলছেন মির্জা আব্বাস। অন্তর্বর্তীকালীন সরকার গত 10-11 মাসে একজন হত্যাকারীরও বিচার করতে পারে নাই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, এই সরকারের বয়স 10-11 মাসের বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের একজনেরও বিচার করতে পারেনি তিনি। হত্যাকারীদের গ্রেপ্তার করেনি, বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে। তিনি আরও বলেন, আপনারা বিচার করছেন না। আমি বলি, 11 মাস কি কম সময়? এটা বেশি সময় না, কিন্তু কম সময়ও না। 10 মাসে একজন গর্ভবতী মা শিশু জন্ম দেয়, আপনারা এই নতুন বন্দোবস্ত জন্ম দিতে পারলেন না। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেয়েছি আমরা? অনেকে আমার টাকার কুমির হয়েছে, যাদের ঘরে এক সময় খাবার ছিল না, তারা কিছু খাবার পাচ্ছে। আপনারা মনে রাখবেন, এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, যার ভক্ষণ করছেন, পান করছেন, শহীদদের রক্ত পান করছেন, কেন শহীদের পরিবারের সদস্যরা এখনো সরকারের সহযোগিতা পাচ্ছে না? প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি সব সুযোগ সুবিধা নিচ্ছে, এমন অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, অবস্থা দৃশ্যে মনে হয় এই সরকার বোধহয় এনসিপির সরকার। এ সময় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সন্দেহ করি এই নির্বাচনী ঘোষণার পেছনেও অনেক ষড়যন্ত্র আসলে। নির্বাচনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। ফ্যাসিস্টবাদ রুখতে ক্ষমতার কাঠামো বদলাতে হবে, বলছেন আসম রব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুল রব বলেছেন, বাংলাদেশের বর্তমান শাসন কাঠামো একটি ঔপনিবেশিক ও আমলাতান্ত্রিক, যেখানে জনগণ ক্ষমতার উৎস নয় বরং শাসনের বিষয়। এই কাঠামো রাজনৈতিক দল ও সরকারের জনগণের প্রতি জবাবদিহিতামূলক হতে বাধ্য করে না। তিনি বলেন, ফলে ফ্যাসিস্টবাদ কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়, এটি একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা, যা পুরনো শাসন ব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্য ও দমনমূলক রূপের মাধ্যমে পূর্ণ উৎপাদিত হয়। তিনি আরও বলেন, ক্ষমতার বিবেক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, দলের সঙ্গে সমাজশক্তির অংশগ্রহণ, স্বশাসিত স্থানীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা,
সাংবিধানিক নিরাপত্তা এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধ করে নতুন রাজনীতির ব্যবস্থা প্রবর্তন করতে পারলে ফ্যাসিস্টবাদ মোকাবেলা সম্ভব হবে। যেভাবে ক্ষমতা সংগঠিত প্রয়োগ ও বৈধতা পায় সেই প্রক্রিয়াকে বদলানো ছাড়া এই দানবকে প্রতিহত করা যাবে না। একে শুধু রাজনৈতিক সংস্কার হিসেবে দেখলে চলবে না, একটি গণতান্ত্রিক রূপান্তর হিসেবেও দেখতে হবে বলেন তিনি। গোপালগঞ্জে বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত 20। গোপালগঞ্জ সদর বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত 20 জন মানুষ আহত হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলা পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 20 জন মানুষ আহত হয়। আহতদের মধ্যে 13 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দুর্ঘটনার ফলে মহানগরে যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে ঘণ্টাখানেকের প্রচেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাংলাদেশের ওপর শুল্ক হ্রাস, প্রথম দিনেই ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর আমদানির শুল্ক 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ করেছেন। এরপরেই আজ ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্য বড় ধরনের পতনের মুখে পড়েছে। গার্মেন্টস খাতে ভারতের প্রধান প্রতিযোগী বাংলাদেশ এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারেও আরও প্রতিযোগিতামূলক অবস্থানে চলে গেছে। বাংলাদেশ আগে থেকেই তৈরি পোশাক রপ্তানির অন্যতম বড় দেশ। নতুন এই সিদ্ধান্ত ভারতীয় পোশাক প্রস্তুতকারদের ওপর আরও চাপ সৃষ্টি করবেও বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার পরপরই ভারতীয় টেক্সটাইল খাতের একাধিক কোম্পানির শেয়ার দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে। আপস্টকের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, ক্রিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে যায়। যুক্তরাষ্ট্রের নতুন প্রকাশিত আমদানি শুল্ক তালিকা অনুযায়ী 50টিরও বেশি দেশের ওপর শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রয়েছে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভিয়েতনাম এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের মতো আসিয়ান দেশগুলোতে 19%, তবে ভারতের ওপর 25% আমদানি শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প। ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে ভারতীয় রপ্তানিকারদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শ্রম নির্ভর খাত যেমন টেক্সটাইল ও উচ্চ মূল্যের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির ক্ষেত্রে, কারণ যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। আর সেখানে প্রতিযোগিতায় টিকে থাকা এখন আরও কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলেছে, যদি ভারত শিগগিরই আরও সুবিধাজনক বাণিজ্য চুক্তি না করে, তাহলে রপ্তানিকাররা মার্কেটে নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।